হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আরও একটা ক্লাসে। আমাদের ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আমরা করাচ্ছি। এর আগের তোমাদের 3টে স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে আমরা 4 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তো দেখো যে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 4 4 নম্বর স্কুলটা তোমাদের করাবো। সম্পূর্ণ পাঠ, সম্পূর্ণ অঙ্ক করিয়ে দেবো। পেজ নম্বর দেখবা 119 পাতায়। 119 পাতায় 3 নম্বর স্কুলটা আছে, তার নিচে দেখবা 4 নম্বর স্কুলটা আছে। তারপরে এই 4 নম্বর স্কুলটা করে দেখাবো। যে 4 নম্বর স্কুলে যে স্কুলটার নাম আছে এখানে দেখো, বেথুন কলিগেট স্কুল। আরেকটা স্কুল এখানে যুক্ত করেছি, কন্টাই হাই স্কুল। দুটো স্কুল নিয়ে একটা সেট তৈরি করেছে আমাদের। তো এই সেটটা আমরা করাবো, 4 নম্বর সেটটা। তো চলো, তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, তাহলে এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলতে হবে আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। কারণ বইটা যদি তোমরা খুলে করো, অঙ্কগুলো তোমরা দেখো, তাহলে তোমরা কিন্তু বেশি অঙ্ক বুঝতে পারবা। ঠিক আছে? তো এই জন্য তোমাদের আমি বলি প্রতি ক্লাসে যে বইটা তোমরা বের করে অঙ্কগুলো শিখবা। তো ক্লাসটা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে, তারপরে ক্লাস চালু করে দেবো, অঙ্ক শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি যে কী কী অঙ্কগুলো আমাদের আছে। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। তো একের প্রশ্নগুলো কিন্তু 1 মার্কের প্রশ্ন আছে, তোমরা প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে পেয়ে যাবা। তো দেখো একের একটা প্রথমে কী বলছে, এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমাদের বলেছে দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে। তো দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে, তাই না? তো দুটি মূলদ সংখ্যার মধ্যে কতগুলি মূলদ সংখ্যা থাকবে এটা আমাদের জানতে চেয়েছে। তো তোমাদের এখানে জানতে হবে দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। যে কোনো দুটি মূলদ সংখ্যা নিয়ে নাও, 2 বা 3 নিয়ে নাও, ঠিক আছে? তাহলে এখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে। কী করে? তুমি 2.1 নিতে পারো, 2.2 নিতে পারো, 2.01 নিতে পারো, বিভিন্ন সংখ্যা তুমি নিতে পারো এর মধ্যে, তাই না? যেটা 2 এর চেয়ে বড় আর 3 এর চেয়ে ছোটো হবে। তাহলে আমরা যেটা বলবো, যেখানে আমরা যে দুটি যে মূলদ সংখ্যা আছে তাদের মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। তাহলে অসংখ্য মূলদ সংখ্যা দেখো অপশান আমাদের বি নাম্বারে আছে, অসংখ্য মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার অপশান হয়ে যাবে, তাই না? অ্যান্সারটা বি। এবার দুইয়ের প্রশ্নটা আমাদের এখানে বলেছে 1729 সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টিরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে দেখো তো, আমরা এই যে 10-এর কিউব তোমরা করবা আর 9-এর কিউব করবা, এটা সলভ করে দেখবা। এটা সলভ করে তোমরা পেয়ে যাবা কত? তোমরা পেয়ে যাবা 1729 পেয়ে যাবা। ঠিক আছে? 10-এর কিউব এখানে দেখবা একটা 1000 পাবা, আর 9-এর কিউব ভাঙাবা একটা মান পেয়ে যাবা, দুটোকে যোগ করে কত পাবা? 1729। ঠিক আছে? যে সংখ্যাটা আমাদের বলেছে এখানে 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। ঠিক আছে? যেহেতু এটাই সবচেয়ে ছোট সংখ্যা আছে, যে দুটি সংখ্যার ঘনের সমষ্টি 1729 হবে, একমাত্র ছোট সংখ্যা এটাই পাওয়া যায়। তার জন্য এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা, এটাকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। ঠিক আছে? এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছো এভাবে একটা প্রশ্ন এসেছিলো আমাদের। তো যাই হোক, যে আমাদের যে বলেছে যে এই যে 1729 সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটিকে দুটি ক্রমিক ঘনের মানের দেখো সমষ্টিরূপে প্রকাশ করতে বলেছিল, আমরা এইভাবেও প্রকাশ করতে পারবো। তাহলে অ্যান্সার আমাদের এটা হয়ে যাবে। এবার 3-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে। তো বলছে এর সঙ্গে কত গুণ করলে এই রাশিটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখো, আমরা যদি ধরে নিই যে এর সঙ্গে যদি আমরা পি গুণ করি, তাহলে এদের গুণফলটা হবে এটা। তো আমাদের এখানে পি এর মানটা বের করতে হবে। তো পি এর মান কী করে পাবো দেখো, আমরা বা সমাধান করে দেখো, পিটা রেখে দিলাম, আর এটা আমাদের আছে ডান দিকে 25s² y³ আছে বাই 8 আছে। আর এই যে পি এর পাশে যে গুণের আকারে মানটা আছে, এই রাশিটাকে আমরা ওই দিকে নিয়ে যাবো। তাহলে এই দিকে যদি নিয়ে আসি, তাহলে গুণ দিয়ে এই মানটাকে উল্টে লিখবা, 5/2x⁵ আছে আর y⁹ আছে। ঠিক আছে? এভাবে হয়। এই মানকে যদি এইদিকে নিয়ে আসো সমাধানের নিয়ম অনুযায়ী, তাহলে মানটা কিন্তু কী হবে? উল্টে লিখতে হবে, তাই না? তাহলে এটাকে সলভ করো, যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের দেখো তো এখানে কাটাকাটি, তো রাশিগুলো যাচ্ছে কাটাকাটি, এভাবে s² আছে আর x5 আছে। তাহলে কীভাবে কাটবা? যেখানে বড় আছে মানটা সেখানে x রাখো, আর 5 থেকে 2 বিয়োগ করো। গুণের সময় পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে? মূল সংখ্যার সমান আছে। আচ্ছা, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3 হয়ে যাবে। এখানে y³ আর y⁹ এটা আছে, এখানে y রেখে দাও, 9 থেকে 3 বাদ দাও, কত হবে? 6 হয়ে যাবে। আচ্ছা, উপরে দেখো 25 আর 5 গুণ করো, গুণ করে পেয়ে যাবা 125। এখানে 8 দিয়ে 16, আর আমাদের এই যে থেকে গেল, কে থেকে গেল? x³ আমাদের থেকে গেল x³ আর y⁶ থেকে গেল। তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে আমরা এর সঙ্গে এত গুণ করলে এই রাশিটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে অতএব তোমরা লিখে দিবা যে 2x⁵ y⁹
বাই 5 এর সঙ্গে 125 বাই 16 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 গুণ করলে গুণফল এই এত 25 এস স্কোয়ার ওয়াই কিউব বাই 8 হবে। ঠিক আছে, তাই অ্যান্সার আমাদের এটা 125 বাই 16 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6, এটা আমাদের অ্যান্সার। চারের প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স সমান মাইনাস 1 যদি হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে এক্স কিউব মাইনাস 1 এর মান কত হবে। তা দেখো আমরা এটাকে সরল করে নিই। এখানে তোমরা ভগ্নাংশ যোগ করে নাও। তাহলে ভগ্নাংশ যোগ করলে দেখো তো এক্স লসাগু আর এক্স এক্স গুণ হয়ে যাবে, এটা এস স্কোয়ার প্লাস এক্স এক্স মিলে গেছে, তাহলে 1টা নামিয়ে দাও, এখানে মাইনাস 1 আছে। এবার বর্গগুণ করে নাও, এস স্কোয়ার প্লাস 1, এটা দেখো এটা তোমরা মাইনাস এক্স পেয়ে যাবা, কোনাকুনি গুণ হয়। ঠিক আছে, বা এস স্কোয়ার প্লাস 1 বাদিকে নিয়ে এসো, এটা প্লাস এক্স হয়ে যাবে, ইকুয়াল টু 0, বা এস স্কোয়ার প্লাস এক্সটা আগে করলাম, প্লাস 1টাকে পরে লিখলাম। এটা আমরা এইভাবে রেখেছিলাম, এর মানটা 0। এবার দেখো আমাদের এখানে এর মানটা বের করতে বলেছে, তাহলে আমরা এটাকে এক্স কিউব আর 1কে 1 কিউব করে দিলাম, মানে আমরা এ কিউব মাইনাস বি কিউব আকারে তৈরি করলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা লিখব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমাদের জানতে হবে, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে হয় এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা। ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এ এটাকে বি ধরে। তাহলে এখানে এক্স মাইনাস 1, এটা যদি সরল করে নাও, এটা এস স্কোয়ার প্লাস, এটা তো এক্স আর একে গুণ করে এক্সই হয়ে যাবে, আর 1 এর স্কোয়ার 1ই হয়। আচ্ছা, এক্স মাইনাস 1, তোমরা লক্ষ্য করো এই মানটা দেখো, এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি, এর মানটা দেখো 0। তাই এর মান যদি 0 হয় তো এখানে আমরা 0 বসিয়ে দেবো, তো আমরা গুণ চিহ্ন দিয়ে 0 বসিয়ে দিলাম। এবার 0-র সঙ্গে যাই গুণ করো কত হবে, 0 হবে। তাহলে এর যে মান বের করতে বলেছিল এর মানটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, অ্যান্সার আমাদের কিন্তু 0। 5এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নটা আছে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। শূন্যস্থান জায়গায় সম্পূরক হবে, এটা হয়তো সম্পূরক কোণের সংজ্ঞাটাই দিয়েছে, সম্পূরক কোণ কাকে বলে। তো অ্যান্সারটা তোমরা লিখবা সম্পূরক কোণ, সম্পূরক, তাই না? সম্পূরক কোণ তো আছে, তাহলে শূন্যস্থানে বসবে শুধু সম্পূরক। তো তোমাদের জানতে হবে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। যেরকম দেখো 100 ডিগ্রি আর এদিকে 80 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করো কত পেয়ে যাবা, 180 ডিগ্রি। তখন আমরা বলতে পারবো 100 ডিগ্রির সম্পূরক কোণ 80 ডিগ্রি বা 80 ডিগ্রির সম্পূরক কোণ 100 ডিগ্রি, এরা পরস্পর দুজনে সম্পূরক কোণ। ঠিক আছে, এভাবে সম্পূরক কোণের সংজ্ঞাটা হয়। তা তোমরা অ্যান্সারটা সম্পূরক কোণ দিয়ে দেবা। এবার দেখো 6এর প্রশ্নটা আমাদের বলছে এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত। তাহলে আমরা এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করবো আর পূরক কোণও বের করবো। তো চলো আমরা লিখছি, দেখো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ। দেখো যে কোণের সম্পূরক কোণ জানতে চাইবে তাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবা। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে সেই কোণটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগ ফলটাই হবে সম্পূরক কোণ, এক্স ডিগ্রির সম্পূরক কোণ এটা। এবার আমরা এক্স ডিগ্রি কোণের পূরক কোণ বের করব। এক্স ডিগ্রি কোণের পূরক কোণ বলতে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর পূরক কোণ চেয়েছে এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রিকে 90 ডিগ্রি থেকে বিয়োগ দেখিয়ে দাও। তাহলে এটা আমাদের হয়ে গেল দেখো এইচ ডিগ্রির পূরক কোণ। তাহলে এইচ ডিগ্রির সম্পূরক কোণ পেয়ে গেলাম আর এইচ ডিগ্রির পূরক কোণ পেয়ে গেলাম। এবার এদের পার্থক্য, তাহলে আমাদের পার্থক্য বের করতে বলেছে, তা পার্থক্য বলতে কি, যে আমাদের এই দুটো কোণের বিয়োগফল দেখাতে হবে। তাহলে এটা সম্পূরক বড় কোণ হয় আর পূরক ছোট কোণ হয়। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেব 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তো এটা সলভ করে নাও, আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো তো, এটা 180 ডিগ্রি বন্ধনীগুলো উঠাচ্ছি, মাইনাস এক্স ডিগ্রি, আর এখানে বন্ধনী উঠাও মাইনাস 90 ডিগ্রি, আর মাইনাস মাইনাস এটা প্লাস এক্স ডিগ্রি হয়ে যাবে। মাইনাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি কেটে দাও,
আর 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবে। তা দেখো তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ ও পূরক কোণের যে পার্থক্যটা আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7 প্রশ্নটা আমাদের বলেছে কোণ এডিবি 25 ডিগ্রি এবং কোণ এডিসি সমান সমান 155 ডিগ্রি হলে বি কমা ডি ও সি বিন্দু তিনটি কীভাবে অবস্থান করবে, তাই না, কীভাবে অবস্থিত। তা দেখো দুটো কোণ দেওয়া আছে, আমরা এই দুটো কোণকে যদি আমরা সন্নিহিত কোণ হিসাবে আমরা তৈরি করি, তা দেখো ছবিটা এভাবে তৈরি করতে হবে। আমরা একটা সরলরেখাংশ নিলাম, এখানে আমরা নাম দিয়ে দিলাম বি, এটা বি নাম দিয়ে দিলাম, এখানে আমরা নাম দিয়ে দিলাম ডি, আর এখানে নাম দিয়ে দিলাম আমরা কি, এখানে নাম দিয়ে দিলাম সি। তাহলে বিডিসি, তাহলে বিডিসি সমরেখ হবে, তোমাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি অ্যান্সারটা সমরেখ হবে। দেখো আমি ছবিটা রেখে তোমাদের বুঝিয়ে দিই। আর এভাবে দেখো 25 ডিগ্রি বলেছে, তো দেখো এডিবি, তাহলে এডিবি আমরা এইভাবে একটা টানবো 25 ডিগ্রি, দেখো এইভাবে এই দেখালাম। তাহলে এখানে আমরা এ নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এই জায়গায় এ বিন্দু। তাহলে দেখো এইদিকে আমাদের কত আছে 25 ডিগ্রি। 25 ডিগ্রি কোণটা এডিবি বলেছিল, এই যে কোণ এডিবি, দেখো এডিবি কোণটা কত বলেছে 25 ডিগ্রি। আর এদিকার কোণটা আমাদের দেখো যেটা এডিসি আমাদের এখানে বলেছে কোণ এডিসি, এটা কত বলেছে 155 ডিগ্রি। তাহলে এই কোণটা আছে 155 ডিগ্রি। তাহলে দেখো এদিকে 155 আর এদিকে 25, এদের যোগফলটা দেখো 155 আর 25, এদের যদি যোগ করো তোমরা 180 ডিগ্রি পেয়ে যাবা, তাই না। তাহলে এই যে 180 ডিগ্রি পাওয়া যাচ্ছে বলে আমরা ছবিটা কিন্তু এভাবে তৈরি করতে পারলাম। তাহলে এখানে লক্ষ্য করো তো বিডিসি কীভাবে অবস্থান করছে, সমরেখ আছে, একই সরলরেখার উপর তিনটি বিন্দু। তাহলে আমরা বলে দেবো অতএব দিয়ে যে বি কমা ডি ও সি, ঠিক আছে, সমরেখ। এই যে বিন্দু তিনটি আছে এরা সমরেখ আছে, সমরেখ অ্যান্সারটা হবে, ঠিক আছে, বিডি সি তিনটি বিন্দু সমরেখ। তাই এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের বলেছে দুটি সন্নিহিত কোণের মান 63 ডিগ্রি ও 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির অবস্থান কীরূপ হবে। দেখো দুটি সন্নিহিত কোণ বলে দিয়েছে, এখানে 63 ডিগ্রি বলেছে, আরেকটা বলেছে 27 ডিগ্রি। এদের যোগ করে দেখো এদের যোগফলটা পেয়ে যাবার 90 ডিগ্রি। তাহলে কোণ দুটি কীভাবে অবস্থান করবে, তার কোণ দুটি কিন্তু এভাবে অবস্থান করছে, দেখো এই যে দেখো। তাহলে আমাদের এই যে দেখো এদের যোগফলটা 90 ডিগ্রি আছে, তাহলে এই যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি দেখো আমরা এইভাবে করে কোণ দুটো তৈরি করতে পারবো। তাহলে আমরা এই যে দেখো এদিকে আমরা বলে দিলাম এই যে দেখো, তাহলে এখানে আমরা দিলাম এটাকে 27 ডিগ্রি, আর এই দিকার কোণটা বললাম আমরা 63 ডিগ্রি। এই কোণটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে। তাহলে লক্ষ্য করো যে বহিস্থ বাহু, এই বাহু, এটাকে আমরা যদি এ বি সি আর ডি নাম দিয়ে দিই, তাহলে এ বি আর বিসি হচ্ছে দেখো বহিস্থ বাহু, দুটি সন্নিহিত কোণ আছে, আর এ বি আর বিসি বহিস্থ বাহু। তাহলে এদের যোগফল যখন 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের কত আছে, পুরো কোণটা সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি হলে পরে এ বি আর বিসি কী হবে, এখানে এ বি লম্ব হবে বিসি, তাই না, পরস্পর লম্ব। তাহলে এখানে কিন্তু বহিস্থ বাহু দুটি কি পরস্পর লম্ব হবে। তার অতএব এখানে তোমরা লিখে দিবা বহিস্থ বাহু দুটি পরস্পর লম্ব হবে, ঠিক আছে। এই যে এ বি আর বিসি পরস্পর লম্ব আছে, তাহলে এভাবে অঙ্কটা করতে হবে তোমাদের। এবার আমরা চলে আসলাম 2 প্রশ্নগুলো। তো এখানে 2 প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবে। তো 2 এক একটা দেখো বলছে 1/4 আর 1/2, এর মধ্যে 4টি মূলের সংখ্যা দেখাতে বলেছে। তো দেখো এদের মধ্যে 4টি মূলের সংখ্যা আমরা কীভাবে দেখাবো, তোমরা কী করবা, তোমরা হরগুলোকে বড় করে সমান হর বিশিষ্ট করবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা সমান হর বিশিষ্ট হর তৈরি করছি, তা আমরা এখানে 20 বানাবো। তাহলে দেখো এখানে 20 বানানো যাবে, এখানে 20 তৈরি করা যাবে। তা 20 বানাতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখো এই যে গুণ করব লব হরকে 5 দিয়ে, তাই এখানে 20 পাবো এখানে। আর এখানে দেখো এখানে 20 বানাতে গেলে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে, 10, তাহলে এখানে 10। তাহলে আমরা এখানে 5/20 পেলাম, আর এখানে পেলাম 10/20 পেলাম। এবার এদের মধ্যে আমরা 4টি মূলের সংখ্যা দেখাতে পারবো। এদের মধ্যে দেখানো মানে এদের মধ্যে দেখানো, তাহলে অতএব 1/4 ও 1/2 এর মধ্যে কটি দেখাতে বলেছে, 4টি মূলের সংখ্যা,
মূলদ সংখ্যা। দেখো তো 4টি মূলদ সংখ্যা কী কী পাবো? 5/20 চেয়ে বড় আর 10/20 চেয়ে ছোট। তাহলে এর চেয়ে বড় বলতে দেখো আমরা একটা নিয়ে নেব, 6/20 নিয়ে নিলাম, দেখো একটা পেয়ে গেলাম। আর একটা 7/20 নিয়ে নাও, একটা 8/20 নিয়ে নাও, একটা 9/20 নিয়ে নাও। দেখো এইভাবে করে তোমরা 4টি মূলদ সংখ্যা দেখাতে পারবা। যারা এই যে 4টি দেখালাম এর চেয়ে বড় আছে, এর চেয়ে ছোট আছে, তাহলে এদের মধ্যে থাকা মানে এদের মধ্যে থাকা। তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা আসবে 1/4 ও 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা। এবার দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের এখানে আছে -8/3। এই যে সংখ্যাটা আছে মূলদ সংখ্যাটা, একে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। খুবই ভালো অঙ্ক। দেখো কীভাবে আমরা এই যে -8/3কে সংখ্যা রেখায় দেখাবো। তা প্রথমে তোমরা কী করবা, ভাগ করে নাও। তাহলে আমরা 8কে ভাগ করবো 3 দিয়ে, তাহলে 3 2 6, 2 নামবে, ছোটো হয়ে গেল, দশমিক জন্য 0 নিয়ে আনো, 20 বানিয়ে দিলাম। এবার 3 6 18, আবার দেখছি 2 নামছে, আবার দশমিক জন্য 0, আবার 3 6 18, আবার 2 নামবে, আবার দশমিক জন্য 0। তাহলে আমাদের বুঝতে পারছি যে 6 6 করে আমাদের কিন্তু চলতেই থাকবে, তাই না? সংখ্যাটা পেয়ে গেল। তাহলে এর মানটা দেখো মাইনাস দিয়ে হবে। তাহলে মাইনাস, এই যে দেখো এটা মাইনাস কত লিখবো, যে 2.66 এভাবে করে আসবে আমাদের। যদি এখানে মাইনাস মান আছে এটাকে মাইনাস মান দিয়ে লিখতে হবে। তাহলে এর ভাগফলটা কিন্তু আমরা এটা দেখালাম। এখন একে সংখ্যা রেখায় দেখাবো, এটাকে দেখানো মানে এই যে এটাকে দেখানো। তাহলে দেখো আমরা কীভাবে সংখ্যা রেখায় দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এইভাবে একটা এই যে সংখ্যা রেখা তৈরি করে নিতে হবে, এই যে এভাবে। তাহলে এখানে আমাদের জানতে হবে যে এই যে সংখ্যাটা আছে -2.66, এই সংখ্যাটা কার কার মধ্যে আছে। তাহলে দেখো তো এখানে আমি যদি বলি যে -2 আর এখানে -3 নিলাম, তাহলে দেখো -2 হয়ে গেল আমাদের বড়, ঠিক আছে? দেখো এখানে 2.66 দেখতে যে বড় সেই ছোট হয়ে যায় মাইনাস থাকলে পরে, তাই না? কারণ তোমরা লক্ষ্য করো -2 -3, তাহলে -2 বড় হয় -3 চেয়ে, ঠিক আছে? এই বাদিকে থাকবে আমাদের -3 ছোট, -2 বড়। তাহলে এখানে আমাদের -2টা আছে আর এখানে আমাদের -2.66 আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ছোট, এটা হয়ে গেল কিন্তু বড়। এবার এখানে চলে এসে -3। এবার -3 যদি দেখো, তো -3 সংখ্যাটা আমাদের কি দেখে বড় মনে হচ্ছে কিন্তু এই ছোট, তাই না? তা আমরা বুঝে নিলাম যে এই যে সংখ্যাটা আছে এদের মধ্যে আছে। তাহলে আমরা এদের মধ্যে যে লিখি, তা ডান দিকে বড়টা লিখব, ডান দিকে বড় হয় -2 আর বাঁ দিকে ছোট হয়, তাহলে এখানে আমরা -3 লিখলাম। এবার আমরা এই দিক দিয়ে আসবো, আমরা যেহেতু আমাদের এটা বড় এদিকে ছোট, তাহলে এই মানটা আমরা দেখাবো, দেখো কত হবে। তাহলে এই মানটা আমাদের হবে -2.1 থেকে শুরু হবে, ঠিক আছে? তারপরেরটা -2.2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6, তাহলে -2.6 এখানে, তারপরেরটা -2.7 এখানে। এবার এখানে থেমে যাও। দেখো এটা হচ্ছে 2.6 মানে হচ্ছে কত, 6 থেকে 60 বলতে পারবা। আর এখানে 2.7 আছে, ঠিক আছে? 7 আছে, 7 মানে 70 বলতে পারবা। তো এখানে 60, এখানে 70, আর এটা কত আছে 66। তাহলে এদের মধ্যে দেখো, এদের মধ্যে থাকবে আমাদের 65। কাকে পাবো মধ্যে, এই যে 70 আর 60-এর মধ্যে পাবো 65, মানে -2.65। তাহলে এটা আছে 66। তাহলে দেখো 66 মানে কি আরও বড়, মানে বড় এইদিকে থাকবে, মানে বড় সংখ্যাটাই ছোট বাঁদিকে। তাহলে এখানে যদি 65 হয় তাহলে 66 কিন্তু এখানে আছে এই জায়গায়। তাহলে এই জায়গায় আমরা দেখাতে পারবো, এই বিন্দুটা আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আছে আমাদের -2.66 ... মানে আরও আছে সংখ্যা। আর এটা সংখ্যা মানিতে হচ্ছে এই সংখ্যাটা, কোনটা, -8/3। তা আমরা এখানে লিখে দেবো -8/3। তা দেখো -8/3কে আমরা এইভাবে কিন্তু সংখ্যা রেখায় দেখাতে পারবো, ঠিক আছে? এদিক দিয়ে তোমাদের আসতে হবে একদম। দেখো এখানে -2.1, -2.3, তারপরে -2.4, এরকম করতে করতে তোমরা এখানে আসতে পারবা। তাহলে এই যে আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা সংখ্যা রেখায় দেখিয়ে দিলাম পি বিন্দুতে। তাহলে অতএব দিয়ে তোমরা লিখে নিবা, অতএব সংখ্যা রেখায় পি বিন্দুতে, সংখ্যা রেখায় পি বিন্দুতে কাকে দেখালাম আমরা, -8/3 মূলদ, একটা মূলদ সংখ্যাকে দেখালাম, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের -8/3কে সংখ্যা রেখায় দেখাতে হবে। খুবই ভালো অঙ্ক, মন দিয়ে দেখো, ঠিক আছে? একবার ছেড়ে দুবার ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবা। আর যদি কোথাও যদি অসুবিধা হয়, বুঝতে না পারো, তা তো কমেন্টে তোমরা জানাবা যে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে।
এবার দেখো 3 প্রশ্নটা আমাদের আছে m + 1/m = -5 হলে আমাদের দেখাতে বলেছে m² + 1/m² এর মানটা হবে 23। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা এখান থেকে প্রমাণটা দেখিয়ে দিতে পারবো। তাহলে আমরা প্রথমে কী করবো, উভয় পক্ষে বর্গ করে নেব। m + 1/m তার হোল স্কোয়ার থেকে -5 আছে তার হোল স্কোয়ার। এখন দেখো a + b তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা ফেলে দাও। a² + 2ab + b², b হচ্ছে 1/m তার স্কোয়ার। এদিকে দেখো মাইনাসের বর্গ প্লাস হয়ে যায়, আর 5-এর স্কোয়ার 5 × 5 = 25। m² এখানে m কেটে দাও, এখানে +2 থেকে গেল, এটা 1-এর স্কোয়ারে 1, আর m² তো এখানে m² বসে যাবে 25। তাহলে যে m² + 1/m² রেখে দিলাম, আর যে 25 আর +2টা এদিকে -2 হয়ে যাবে। তা দেখো তো 25 থেকে 2 বাদ দাও, তো কত পেয়ে যাবো 23। তাহলে m² + 1/m² এই মানটা কত 23 পেয়ে গেলাম। এটাতে আমাদের দেখাতে বলেছিল, তা তোমরা এখানে লিখে দেবো প্রমাণিত লিখে দেবো। যেটা আমাদের দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে, তার আমরা লিখে দিলাম প্রমাণিত। দেখো 4 প্রশ্ন আমাদের আছে 2x + 1/3y = যদি 5 হয়, তাহলে আমাদের এখানে মান বের করতে বলেছে 3x + 1/2y = কত হবে, এর মানটা বের করতে বলেছে। তা দেখো এখানে লক্ষ্য করো, আমাদের এখানে যেখানে 2 আছে ওখানে 3 আছে, আর যেখানে 3 আছে সেখানে আমাদের 2 আছে। তাহলে আমরা এমন কিছু দিয়ে গুণ করবো যে এখানে 3 চলে আসে, এখানে 2 চলে আসে। তা দেখো তো আমরা গুণ করতে পারবো, আমরা উভয় পক্ষকে আমরা 3/2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা লিখবো উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই। তাহলে আমরা উভয় পক্ষকে 3/2 দিয়ে যদি গুণ করি, তা দেখবা তোমরা বাম পক্ষটা এটা পেয়ে যাবা। চলো আমরা গুণ করছি। দেখো তার 2x আছে, একে গুণ করবো কত 3/2 দিয়ে। 3/2 দিয়ে গুণ করা মানে প্রত্যেককে কিন্তু 3/2 দিয়ে গুণ করতে হবে, প্লাস 1/3y আছে, একেও গুণ করবো 3/2 দিয়ে, সমান এখানে 5 ছিল, একেও গুণ করবো 3/2 দিয়ে। আচ্ছা এবার সরল করো, এখান থেকে 2 কেটে গেল, তাহলে বা এখানে কত থেকে গেল 3x, কারণ 3 আর x বাঁচলো, তাহলে কত হবে 3x। আর এখানে 3 কেটে দাও, উপরে তো 1 থাকলো, আর নিচে 2 আর y গুণ করে 2y, দেখো ঠিক মিলে যাচ্ছে একদম। আর এখানে হচ্ছে উপরে 8, 8 হবে না, আমাদের হবে কত 5 × 3 = 15, তাহলে 5 × 3 = 15, আর এদিকে 2। তো দেখো বাম পক্ষ মিলে গেছে আমাদের, শুধু আমাদের এটা একটু সরল করে নাও, ভাগ করে নাও। এটা যদি তোমরা ভাগ করে নাও, তাহলে দেখো অন্যকে কবার যাবে, অন্যকে ভাগ যাবে এখানে 7 বার, 2 × 7 = 14, 1 নেমে গেল, তাহলে এখানে 7 × 1/2, তাই অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। তাহলে অতএব এবার ভালো করে লিখে দিই, 3x + 1/2y = এই অ্যান্সারটা কত পেয়ে গেলাম 7.1/2, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নগুলো চলে আসলাম। তো 3-এরগুলো আছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে আমাদের প্রথম যে আছে রাশিটা a² - b² - c² + 2bc, এই যে একে আমাদের করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ। তো দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এই যে bc আছে, তাহলে এটা আমাদের এই যে b² c² মধ্যে নিব, আমাদের সূত্র পড়বে। তাহলে এখানে -b² এর মধ্যে নাও 2bc, আর এটা -c², ঠিক আছে। দেখো এখানে সূত্রটা পড়ছে না, চিহ্নগুলো মিলছে না, তার জন্য আমরা কি করব মাইনাস কমন নিয়ে নেব। b², এটা -2bc হয়ে যাবে, এটা +c² হবে। এখন দেখো এটা a - b² সূত্রটা পড়ছে, a² - 2ab + b², মানে এটাকে a এটাকে b ধরে। তাহলে a - b² সূত্র এটা, তাহলে a বলতে এখানে b আছে আমাদের, তাহলে এর জায়গায় b মাইনাস, আর b বলতে এখানে c আছে তার হোল স্কোয়ার। এর আবার সূত্র এটা a এটাকে b ধরে, a² মানে b² সূত্র, ঠিক আছে। প্রথমে তো আমাদের এই সূত্রটা কাজে লাগলো। দেখো সূত্রগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, a - b তার হোল স্কোয়ার, a² - 2ab + b², এই যে সূত্রটা দেখো, এই সূত্রটা আমরা এটা করলাম, এটা থেকে এটা। আর একটা সূত্র যেখানে কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের a² - b², এটা সঙ্গে সঙ্গে তোমাদের জানতে হবে a + b × a - b, ঠিক আছে। তো দেখো তো আমাদের এই আকারটা তৈরি করা আছে, তাহলে আমরা এই আকারটা তৈরি করে নিব। তাহলে এটা a এটা b ধরে আমরা লিখব a + b, এই যে আমাদের b, দেখো a + b ইন্টু, একদম মিলাও যে a + b, লিখেছি, আবার a - b, তাহলে a - b, দেখো হয়ে গেছে আমাদের সূত্রটা পেলানো। এবার সরল করে নাও, একটা বন্ধু করে নাও, a + b
মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি, এটা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সি হয়ে গেল। তা দেখো আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল তা আমাদের কিন্তু অ্যান্সারটা এটা। এবার দেখো 3-এর 1-এর অথবা অঙ্কটা আছে, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের আছে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার আছে। তার মানে এটাকে a² মানে b² তৈরি করব। তো এটাকে এখানে দেখো তোমরা 2bc দিয়ে তার হোল স্কোয়ার করে দাও, আর এটা পুরোটাকে b ধরে নাও, তাহলে যেটা আছে সেটাই থাকবে। এই যে দেখো এটা আমাদের b, তাহলে a² মানে b² সূত্র তোমাদের দেখালাম। এই যে সূত্রটা আবার দেখাচ্ছে তোমাদের, এই যে a² মাইনাস b², এই সূত্রটা কিন্তু ব্যবহার হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো চলো আমরা তৈরি করে দিই। তার আমরা লিখবো, দেখো এখানে যে বড় বিটা আছে না, তার জন্য বড় বন্ধনী দিচ্ছি, কারণ আমাদের পরে মাইনাসের জন্য এই যে বন্ধনী উঠবে তখন চিহ্নগুলো চেঞ্জ হবে, তাই না, তার জন্য বড় বন্ধনী দেবা। তাহলে এ বলতে হচ্ছে এটা এ প্লাস বি, বি পুরোটা আমাদের বি হবে এটা, তাহলে এ প্লাস বি হয়েছে দেখো এটা। তারপরে এ মাইনাস বি আছে, তাহলে এ হচ্ছে 2bc এ মাইনাস বি, আর বিটা হচ্ছে এটা b² প্লাস c² মাইনাস a²। এবার একটা বন্ধনী করে নাও, দেখো প্লাস আছে কোনো অসুবিধা নাই, বন্ধনী উঠে যাবে, যেরকম আছে সেরকমই বসে যাবে, প্লাস কোনো সমস্যা করে না। কিন্তু এখানে দেখো 2bc, এবার যে মাইনাস আছে না, তো মাইনাসটা ভিতরে ঢুকবে, বন্ধনী উঠবে, তখন চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল দেখো এটা মাইনাস b² হয়ে যাবে, এটাও মাইনাস c² হবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস a²। তাহলে এই যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ আমাদের হয়ে গেছে। এবার দেখো এখানে আমাদের আরও কাজ হচ্ছে, এখানে আমরা এটাকে সাজিয়ে নেব। তা আমরা যদি সাজিয়ে নিই, তা দেখো এখানে তোমরা লক্ষ্য করো, এটা b² প্লাস 2bc করলাম প্লাস c², এটা a প্লাস b² সূত্র পড়বে, এটা a², আমরা এভাবে রেখে দিলাম। আর এখানে দেখো এখানে আমরা একটা বড় বন্ধনী দিই, এই যে দেখো আমরা আগে a² লিখলাম, আর মাইনাস কমন নিয়ে না, দেখো এটা b² মাইনাসে যাবে, এটা মাইনাস কমন নিলে পরে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস 2bc হবে এটা, আর এটা প্লাস c² হবে, ঠিক আছে। এভাবে আমরা সাজিয়ে নিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমাদের এটা আমাদের পড়ে যাচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, আবার a² ছিল, তো এভাবে। আর এখানে দেখো এটা আমাদের a² আছে, আর এখানে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এই যে দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এবারে এদের আবার সূত্র পড়বে a² মানে b² সূত্র। তাহলে আমরা দেখো আমরা পেয়ে যাবো a প্লাস বি আর a মাইনাস বি, এখানেও সূত্র পড়বে দেখো a প্লাস বি, a² মানে b² সূত্র, আর a মাইনাস বি, বাস। এবার দেখো একটা বন্ধনী করে নিচ্ছি, এবার অ্যান্সারটা চলে আসবে। এখানে বি প্লাস এ প্লাস এ, ঠিক আছে, বি প্লাস সি প্লাস এ, আর এখানে বি প্লাস সি মাইনাস এ, এখানে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি, দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস সি। দেখো আমাদের এই যে উৎপাদকের যে বিশ্লেষণটা করতে বলেছিল সেটা কিন্তু অ্যান্সার এভাবে হবে। ওকে, এবার দেখো 3-এর 2-এরটা আমাদের আছে x⁶ মাইনাস y⁶, তাহলে এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা একে ভেঙে নিই। তো এটাকে দেখো, তো আমরা এইভাবে ভেঙে দেবো। এটাকে আমরা x³ দিলাম, তার স্কয়ার করে দিলাম, মাইনাস এটা y³ দিলাম, তার স্কয়ার করে দিলাম, ঠিক আছে। দেখো পাওয়ার পরে গুণ হয়, 3 দিয়ে 6 হয়ে যাবে, এখানেও 3 দিয়ে 6, তো এটাকে এভাবে ভেঙে নিতে পারবা। তখন দেখো এটা a ধরে, এটাকে b ধরে, a² মানে b² সূত্রই ফেলে দাও। তাহলে আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে, a প্লাস, ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² মানে b² সূত্র কিন্তু ফেলে দিলাম, এটাকে b ধরে। এবার দেখো এবারে a³ প্লাস b³ সূত্র এখানে ফেলবো উৎপাদকের, এখানে a³ মানে b³ সূত্র ফেলবো উৎপাদকের। তো চলো আমরা সূত্রগুলো ফেলে দিই। তা তোমাদের এখানে বলি যে এই যে a³ প্রথম সূত্রটা আমাদের কোনটা কাজে লাগলো সেটা হাতে লিখে দিতে আমাদের। 1 নম্বর সূত্র হলো a² মানে b², এই যে আমি তৈরি করলাম, দেখো এটা হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো এই সূত্রটা আমাদের ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে, এই যে a² মানে b² সূত্র। তারপরে যে আমাদের সূত্রটা কাজে লাগবে a³ প্লাস b³, তাহলে a³ প্লাস b³ উৎপাদকের সূত্রটা তোমাদের জানতে হবে a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²,
ঠিক আছে, এটা জানতে হবে। আর এ কিউব মাইনাস বি কিউব, এর যে উৎপাদকের সূত্রটা আছে এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এভাবে জানতে হবে। দেখো যখন প্লাস তখন এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, যখন মাইনাস এখানে মাইনাস, এখানে দুই জায়গায় প্লাস, এগুলো কিন্তু মনে রাখতে হবে সূত্রগুলো। চলো আমরা প্রথমে এই যে প্লাসের সূত্রটা বসাবো। এই যে আছে দেখো এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস ওয়াই স্কোয়ার। দেখো একদম সূত্রটা আমরা ফেলে দিয়েছি। আর এর সূত্র দেখো, আচ্ছা এটা একটা ওয়াইটা ভালো করে লিখি, এটা ওয়াই আছে। আর এ কিউব মাইনাস বি কিউব, দেখো এটা সূত্রটা, এটা তখন লিখতে পারবা এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়াই। দেখো আমরা সূত্র ফেলে দিয়েছি। তাহলে এর যে উৎপাদক বিশ্লেষণটা হবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আর কিছু করা যাবে না। তাহলে এভাবে অ্যান্সারটা হবে। এবার দেখো 3-2 অথবা অঙ্কটা দেখো, আমাদের আবার একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে। তাহলে খুবই একটা ভালো উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আছে। তো দেখো এটা কীভাবে আমরা ভাঙাবো। তো এখানে প্রথমটা রেখে দেবো, এখানে তোমরা 2 - 1 করে দাও। তো মিডিল ফেটটা যেভাবে ভাঙায় সেভাবে করো। পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব, 2 পি কিউব মাইনাস, এখন গুণ করে নাও, এটা গুণ করলে দেখো তো এটা পাবা 2 পি স্কোয়ার কিউ, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1-এর সঙ্গে গুণ করে এটা হবে পি স্কোয়ার কিউ, এদিকে আছে মাইনাস কিউ কিউ। এখন এই দুটো থেকে আমরা কমন নেব। তো এখান থেকে কী কমন যাচ্ছে দেখো তো, আমাদের 2 পি স্কোয়ার কমন যাচ্ছে। তো আমাদের কে পরে থেকে গেলো, এখানে আমাদের থেকে গেলো পি, আর এখানে থেকে গেলো আমাদের কিউ। আর এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, এখান থেকে আমরা কিউ কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, 2 পি স্কোয়ার পি মাইনাস কিউ, এটাকে রেখে দাও। আর এখানে দেখো তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো দুটো পার্ট থেকে পি মাইনাস কিউ কিন্তু কমন যাচ্ছে, তাহলে আমরা পি মাইনাস কিউ কমন নিয়ে নিলাম। আমাদের পরে কে থাকবে, এখানে আছে 2 পি স্কোয়ার আর প্লাস এখানে কিউ ইন্টু পি প্লাস কিউ, এটা কিন্তু আমাদের পরে আছে। এখানে পি মাইনাস কিউ, এবার এখানে একটা বন্ধনী করে নাও, এখানে 2 পি স্কোয়ার পেয়ে যাবা। আর এটা কিউ দিয়ে গুণ করলে দেখো তো পি কিউ প্লাস, আর এটা কিউ কিউ গুণ করে কিউ স্কোয়ার পেয়ে যাবা। দেখো আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে। তা তোমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করে নিবা, খুবই ভালো একটা অঙ্ক। ঠিক আছে, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো, সব বুঝতে পারবা। এবার দেখো 4-এর যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের পাইচিত্র অঙ্ক আছে। তা পাইচিত্র অঙ্কগুলো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি, প্রথম ক্লাসে তোমরা দেখবা যে ওই নিয়মটা কীভাবে হয় পাইচিত্র অঙ্ক। তো সেখান থেকে তোমরা দেখে নিবা, এখানে তোমাদের স্কেল এবং পেন্সিলের প্রয়োজন পড়বে, রুল কম্পাসের প্রয়োজন পড়বে, চাঁদারও প্রয়োজন পড়বে। তো আমাদের খাতায় দেখাতে হবে, খাতায় আমি দেখিয়েছি প্রথম ক্লাসে, যে প্রথম যে স্কুলটা গেছে সেই স্কুলটা তোমরা দেখো, ওখানে বুঝতে পারবা যে কীভাবে পাইচিত্র অঙ্কগুলো হয়। তো তারপরে আমরা 5-এর অঙ্কগুলো দেখাবো। 5-এর দেখো, 5-এর যে দেখো যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তো বর্গক্ষেত্র অঙ্কন খুবই সহজ আছে। আমরা যে 5-এর অঙ্কটা বলি, তাহলে বর্গক্ষেত্র আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের তো পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আঁকতে হবে, আমি জাস্ট এখানে একটু এভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা করবা। তাহলে 5 সেমি দৈর্ঘ্য নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবা। তাহলে প্রথমে তোমরা কী করবে, স্কেলের সাহায্যে, স্কেলের পেন্সিলের সাহায্যে 5 সেমি এভাবে টেনে নেবা। তো এটা আমাদের হয়ে গেল 5 সেমি। এবার তোমরা প্রথমে নিচের দিকে একটা এভাবে রেখাংশ তৈরি করে নেবা, আর স্কেল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে তোমরা এখানে প্রথমে কী করতে হবে, তোমাদের এখানে একটা সরলরেখাংশ নিয়ে তোমরা 90 ডিগ্রি কোণ তৈরি করে নেবা। 90 ডিগ্রি কোণ তোমরা যেভাবে নিতে পারো, চাঁদার সাহায্যে নিতে পারো, বা রুল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ তৈরি করতে পারো। ঠিক আছে, তাই 90 ডিগ্রি কোণ তোমরা কিন্তু তৈরি করে নেবা, এভাবে 90 ডিগ্রি কোণ। তারপরে এই মাপটা নিয়ে রুল কম্পাসের সাহায্যে এখানে কাটবা, এদিকে কেটে দেবা। আবার এখান থেকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করবা, আর এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ তৈরি করবা, আর এদিকে যোগ করে দেবা। দেখো এইভাবে তোমরা কিন্তু একটা বর্গক্ষেত্র পেয়ে যাবা। খুবই সহজ বর্গক্ষেত্র আঁকতে। ঠিক আছে, তোমরা করো, যেভাবে আমি দেখালাম তোমরা কিন্তু করতে পারবা। আর এখানে আছে যে দেখো রড, একটি রম্বস অঙ্কন করো। দুটি কর্ণ দিয়ে এখানে একটা রম্বস তৈরি করতে বলেছে। তা আমরা কিন্তু এটা দেখিয়েছি প্রথম ক্লাসে, তোমরা দেখবা যে রম্বস কীভাবে দুটি কর্ণের সাহায্যে তৈরি করা হয়। তোমরা প্রথম ক্লাসটা দেখলেই তোমরা বুঝতে পারবা, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, সবগুলো অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে করে দিয়েছি, তো কোনো সমস্যা নাই। তো দেখো আমি জ্যামিতির অঙ্কগুলো যে দেখালাম তোমাদের এই যে অঙ্কগুলো দেখালাম, যে তোমাদের যদি প্রয়োজন পড়ে যে না যে স্যার আমাদের খাতায় করে দিন পেন্সিল কম্পাসের সাহায্যে, তা তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলো তোমাদের কীভাবে সমস্যা হচ্ছে, তখন আমি বুঝতে পারবো। তখন পরের ক্লাসগুলোতে আমি সেগুলো ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব।
তাহলে তোমাদের এই ছিল আজকের ক্লাসের অঙ্ক। তো তোমরা ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো এবং ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করো এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ক্লাসগুলো আমার দেখতে থাকো।